হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহানসা। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহানসা। সো আজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনস নিয়ে ডিসকাস করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কত ধরনের হয়, কমপ্লিট সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন, এইসব নিয়ে ডিসকাস করব, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। সো আজকের এই লেকচারের পরে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনসের যত টাইপস রয়েছে সেগুলো সব তোমরা জানতে পারবে এবং খুবই ছোট টপিক, ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো চলো আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। তো সবার হেডিংটা উপরে কি রয়েছে? হেডিং হচ্ছে সলিউশনস অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো সলিউশনস অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো সলিউশন কত ধরনের? কমপ্লিট প্রিমিটিভ, পার্টিকুলার সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনকে তিনটে ডিফারেন্ট ক্যাটাগরিতে ক্যাটেগরাইজড করা হয়েছে। নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে তোমার জেনারেল সলিউশন। টু হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর 3 নম্বর হচ্ছে সিঙ্গুলার সলিউশন। ঠিক আছে? সো কমপ্লিট প্রিমিটিভ, পার্টিকুলার সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। সো কমপ্লিট প্রিমিটিভ কাকে বলা হয়? জেনারেল সলিউশনকে বলা হয় কমপ্লিট প্রিমিটিভ অর কমপ্লিট ইন্টিগ্রাল অর কমপ্লিট সলিউশন। সো জেনারেল সলিউশনেরই নাম হচ্ছে কমপ্লিট প্রিমিটিভ और जनरल सॉल्यूशन कंप्लीट प्रिमिटिव और कंप्लीट इंटीग्रल और कंप्लीट सॉल्यूशन। सो एटाके आमी ब्रैकेटर मध्य राखছি। जनरल सॉल्यूशन के सल्यूशनेर नाम होच्छे कमप्लीट प्रिमिटिव और कमप्लीट इंटीग्रल और कमप्लीट सल्यूशन। सो जनरल सल्यूशन, पार्टिकुलर सल्यूशन एंड सिंगुलर सल्यूशन, এই তিন ধরনের সলিউশন আছে, যার মধ্যে জেনারেল সলিউশনকে তোমরা কমপ্লিট প্রিমিটিভও বলতে পারো, কমপ্লিট ইন্টিগ্রালও বলতে পারো, আর কমপ্লিট সলিউশনও বলতে পারো। সো আমরা আজকে ডিসকাস করব এই তিনটে সলিউশনের নেচার নিয়ে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন, এই তিনটে সলিউশনের ডেফিনেশন, প্রপার্টিসগুলো আমরা জানবো। সো এখানে লেখা রয়েছে আর ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কনসিডার্ড অ্যাজ সলভড। সো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কনসিডার করা হবে সলভড কখন? when one obtains a relation between the variables dependent and independent. সো ডিফারেনশিয়াল ইকুয়েশন দু ধরনের ভেরিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। সো কোনোভাবে যদি একটা রিলেশন পাওয়া যায় ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, বাই মিনস অফ উইচ and the derivatives derived therefrom, the equation is identically satisfied. The relation obtained is called a solution or an integral of the differential equation. So differential equation solution के integral बोला है। ধরে না কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, সো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। সো কোনোভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন পাওয়া যায় সাচ দ্যাট সেটাকে যদি আমি ইকুয়েশনে পুট করি তাহলে আইডেন্টিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তার মানে হচ্ছে LHS ইকুয়াল টু RHS হবে, তবেই বলবো ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে। সো নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল, কনসিডার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি কনসিডার করে নিচ্ছি। d2y dx2 equal to 9y, এটা আমি কনসিডার করেছি। সো সাপোজ বাই সাম মিনস অর আদার উই অবটেন ইট ফ্রম দ্য রিলেশন দিস। সো এই একটা রিলেশন রয়েছে, মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে বাই সাম মিনস অর আদার মানে আমি মেথড অ্যাপ্লাই করে কোনো অ্যাপ্রোচ, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনসের ফর্মুলা মেথডস অ্যাপ্লাই করে এই রিলেশনটা পেয়েছি, যেখানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এ আর বিটা কি আরবিটারি কনস্ট্যান্টস। তো এই রিলেশনটা আমি পেয়েছি। এই রিলেশনটা যেটা পেয়েছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, এটা সলিউশন হবে যদি এইটা এই এক নম্বর ইকুয়েশনকে আইডেন্টিক্যালি স্যাটিসফাই করে ইন দ্য সেন্স LHS ইকুয়াল টু RHS হবে। সো LHS এ আছে d2/dx2, RHS এ আছে 9y। তো এক কাজ করি, আমি একটু দেখিয়ে দিই যে এটা সত্যি স্যাটিসফাই করছে। সো এই জায়গাটাই দেখিয়ে দিচ্ছি। সো দেখো আমি প্রথমে বার করে নিচ্ছি dy dx। সো dy dx কত হয়ে যাবে?
এটাকে একবার ডিফারেন্সিয়েট করো। সো এ তো কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে 3a e টু দ্য পাওয়ার 3x মাইনাস 3b e টু দ্য পাওয়ার মাইনাস 3x। তারপর এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, সো এটা কী হয়ে যাবে d2 বাই dx2। সো এইটা হয়ে যাচ্ছে তোমার 3 আবার চলে আসবে, সো 9a e টু দ্য পাওয়ার 3x, আর মাইনাস 3টা নিচে নামলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস 9b e টু দ্য পাওয়ার মাইনাস 3x। সো এখান থেকে 9 দেখো কমন চলে যাচ্ছে, কি পড়ে থাকবে a e টু দ্য পাওয়ার 3x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস 3x। আর এইটা দেখো কোশ্চেন পেপারে দেখো এই যে ওয়াইটা ছিল, ওয়াইটাই তো a e টু দ্য পাওয়ার 3x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস 3x। সো এই জায়গাটা বসিয়ে দিতে পারি, এটা হয়ে যাবে 9y। তাহলে দেখো LHS দিয়ে শুরু করেছিলাম d2 বাই dx2, আর পেয়ে গেছি RHS 9y। তাহলে বলতে পারি y ইকুয়াল টু a e টু দ্য পাওয়ার 3x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস 3x। এটা হচ্ছে 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এই সলিউশনটা পেলেন কি করে? এটাকে আমি সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারে ডিসকাস করব। এখানে জাস্ট বলতে চাইছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কাকে বলা হয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন তাকেই বলা হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে এমন একটা রিলেশন হবে যে কি না গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আইডেন্টিক্যালি স্যাটিসফাই করবে। আইডেন্টিক্যালি মিনস LHS ইকুয়াল টু RHS হবে। So satisfies the equation 1 a and b are independent arbitrary constants। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্টস মানলাম, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মিনস a does not depend on b as well as b does not depend on a। সো a এর ভ্যালু জানা থাকলে তুমি b টা ডিটারমিন করতে পারবে না, b জানা থাকলে a ডিটারমিন করা যাবে। দুখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্টস আসবে। কেন আসবে? গিভেন ইকুয়েশনের অর্ডার কত? 2। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি n হয়, আমার সলিউশনে n খানা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে এবং সেইগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। সো যেহেতু 2 অর্ডার রয়েছে তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কটা হয়েছে? 2টো হয়েছে। সো অবজার্ভ দ্যাট the solution 2 contains as many independent arbitrary constants as the order of the differential equation, that is 2। সো আরবিটারি কনস্ট্যান্ট সলিউশনে কটা আছে? 2টো আছে, একটা a আর একটা b। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2, যেহেতু d2 বাই dx2। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হলে দুখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, অর্ডার 3 হলে তিনখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। সো এটাই হচ্ছে এখানে অবজারভেশন। So the solution of a differential equation which contains the same number of, এটা আন্ডারলাইন করো, the same number of independent arbitrary constants as the order of the equation is called its general solution or complete integral or complete primitive or complete solution। so এখানে or বলে লিখে দিচ্ছি complete solution। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনের ডেফিনেশনটা কি? যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে তোমার যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে ততখানাই আরবিটারি কনস্ট্যান্ট যদি প্রেজেন্ট থাকে এবং তারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে সেই সলিউশনটাকে বলা হবে জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশন ডেফিনেশনটা কি? এইখান থেকে হচ্ছে জেনারেল সলিউশনের ডেফিনেশন। সো এখানে আমি লিখে দিচ্ছি GS, ডেফিনেশন অফ GS। সো ডেফিনেশন of GS stands for general solution। so general solution এর ডেফিনেশনটা কি? the solution of a differential equation which contains the same number of independent arbitrary constants as the order of the equation is called its general solution or complete integral or complete primitive। এইবারে ধরে নাও কেউ একজন বললো যে স্যার আমি এই সলিউশনটা লিখেছি যে y ইকুয়াল টু a e টু দ্য পাওয়ার 3x। সে কি করেছে যে ab তো আরবিটারি কনস্ট্যান্ট, তার bটাকে 0 নিয়েছে, তাহলে এই পার্টটা থাকবে না, তাহলে এটাও এর সলিউশন, এটাও এই ইকুয়েশনের সলিউশন, বাট এটা জেনারেল সলিউশন হবে না বিকজ আরবিটারি কনস্ট্যান্ট b তো নেওয়া হয়নি। বা কেউ যদি এটাকে এইভাবে লেখে b e টু দ্য পাওয়ার মাইনাস 3x, এগেন দিস ইজ দ্য সলিউশন, বাট এটা জেনারেল হবে না বিকজ জেনারেল সলিউশনে অর্ডার যত হবে ততখানা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। তুমি তো একখানা আরবিটারি কনস্ট্যান্ট বলছো, বাট এক্স্যাক্টলি দুটো হওয়ার কথা বিকজ অর্ডার 2 রয়েছে। আর যদি কেউ এক্সট্রা বাড়িয়ে বলো যে না আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট আমি বলেছি প্লাস ধরো c বললে, মানে কি a b তো বলছো তার সাথে আবার একটা এক্সট্রাও জুড়ে দিচ্ছ, তাহলে এক্সট্রা যদি জুড়ে দাও তাহলে ওটা তো সলিউশনই হবে না, স্যাটিসফাই করবে না ইকুয়েশনকে। সো এক্স্যাক্টলি যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে ততখানাই যদি আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সলিউশনটাকে বলবো জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশনের ডেফিনেশন আমি লিখে দিয়েছি, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি তোমাদের। আর এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। সো এটাই হচ্ছে জেনারেল সলিউশনের ডেফিনেশন, এটাকে আমি ভালো করে এখানে লিখে দিচ্ছি। সো ডেফিনেশন অফ জেনারেল সলিউশন, so this is the definition of general solution, definition of
জেনারেল সলিউশন। এক্সামে যদি আসে তাহলে এইখান থেকে লিখবে, কি লিখবে, the solution of a differential equation which contains the same number of independent arbitrary constants as the order of the equation is called its general solution. সো এই পর্যন্ত লিখলেও হবে। এইবারে জেনারেল সলিউশনকে অন্যভাবে কি বলা যায়, আরও এর নাম আছে, সেটা হচ্ছে কমপ্লিট ইন্টিগ্রাল, কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট সলিউশন। সো আই হোপ জেনারেল সলিউশনটা বুঝতে পেরেছো। চলো মুভিং অন টু দ্য নেক্সট definition or concept, that is particular solution. Any solution obtained from the general solution by giving particular values to the arbitrary constants is called a particular solution. So again, any solution obtained from the general solution, সেই সলিউশনে জেনারেল সলিউশন থেকেই আসতে হবে, কিন্তু অন্য কোনো সলিউশন থেকে নয়। by giving particular values to the arbitrary constants is called a particular solution. So 2 নম্বরটা কি ছিল, y equal to a e to the power 3x plus b e to the power minus 3x, তাহলে কি হবে, thus 2 is the general solution of 1. 2 নম্বর, এটাই তো 2 নম্বর বলেছিলাম, এটাই তো আমার 2 নম্বর ছিল। সো এটা হচ্ছে 2 নম্বরটা কি, 1 নম্বরে জেনারেল সলিউশন, আর 1 নম্বরটা কি আমি এখন লিখেই দিচ্ছি। সো এটাকে এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর কি ছিল, d2y dx2 equal to 9y ছিল, সেটা 1 নম্বর। সো 1 নম্বরের সলিউশন হচ্ছে 2টা। এইবারে ধরে নাও ফর এক্সাম্পল y ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার 3x বলেছি, তার মানে কি এটাকে 1 নিয়েছি আর বিটাকে 0 নিয়েছি, মানে কি আরবিটারি কনস্ট্যান্টের পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করেছি, তাহলে y ইকুয়াল টু 3x একটা হবে পার্টিকুলার সলিউশন। আবার দেখো y ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3x, সেই কেসে দেখো এটা 0 নিয়েছি, বিটা 1 নিয়েছি, আর দ্য পার্টিকুলার সলিউশনস অফ 1, এছাড়াও তুমি এ বির যে কোনো মান নিতে পারো, a1 b2 a3 b5 a-1 b+1 নিলে যে সলিউশনটা পাবে সেই সলিউশনকে বলা হবে পার্টিকুলার সলিউশন, প্রোভাইডেড যে জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টসগুলোকে পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করেছো, তাহলে সেই সলিউশনটা হয়ে যাবে তোমার পার্টিকুলার সলিউশন। এইবারে ধরে নাও তুমি বলে যে স্যার a ইকুয়াল টু আমি নিয়েছি 1 আর b ইকুয়াল টু আমি ছেড়ে কিছুই নিইনি, b কে রেখে দিলাম, তাহলে কিন্তু এটা পার্টিকুলার সলিউশন হবে না, নাইদার পার্টিকুলার সলিউশন নর জেনারেল সলিউশন। কেন, কারণ দুখানা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তুমি একখানা আরবিটারি কনস্ট্যান্টকে ফিক্সড মানে ভ্যালুটা অ্যাসাইন করেছো, তাহলে দুখানা তো আরবিটারি কনস্ট্যান্ট হয়নি, সেই লজিক অনুযায়ী জেনারেল হলো না। আর যদি পার্টিকুলার হতে হয় তাহলে সবকটা আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুগুলো তোমাকে পার্টিকুলারলি ফিক্সড করতে হবে, যে সবকটা আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুসগুলো অ্যাসাইন করতে হবে, তাহলে কিন্তু এটা পার্টিকুলারও হলো না। সো পার্টিকুলার হতে গেলে প্রত্যেক কটা আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে বলতে হবে, এবং সেই চয়েসটা তোমার ওপর। আরবিটারি কনস্ট্যান্ট নামটাই আরবিটারি, মানে তুমি র্যান্ডমলি যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারো, তাহলে ওটা হয়ে যাবে পার্টিকুলার সলিউশন। আর অর্ডার যত হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ততখানাই যদি আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে হবে জেনারেল সলিউশন। সো এই যে ডেফিনেশনটা লিখেছি, সো দিস definition is for particular solution. So particular definition of, এটা লিখে দিচ্ছি, definition of particular solution, definition of particular solution, সেটা কি হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে বলবে any solution obtained from the general solution by giving particular values to the arbitrary constants is called a particular solution. For example, 2 is the general solution of 1, 2 is the general solution of 1, and y equal to e to the power 3x where a equal to 1, b equal to 0, and y equal to e to the power minus 3x where a equal to 0 and b equal to 1 are the particular solutions of 2, are the particular solutions of 1. So I hope particular solution or definition টা তোমরা বুঝতে পেরেছো। যে যদি কোশ্চেন আছে ডিফাইন পার্টিকুলার সলিউশন, ডিফাইন করে দেবে, একটা এক্সাম্পল দিয়ে দেবে, ডিফাইন জেনারেল সলিউশন, ডেফিনেশন দেবে, একটা এক্সাম্পল দেবে। এক্সাম্পলটা এরকম রেডিমেড রাখো, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নাও, দিয়ে কোনো একটা কমপ্লেক্স বা কমপ্লিকেটেড এক্সাম্পল ভাবতে যাবে না, কেন তার সলিউশনটা তো তোমাকে ভাবতে হবে। সো আই হোপ এটা বোঝানো গেছে। এরপরে দেখো জেনারেল সলিউশন হয়েছে, পার্টিকুলার সলিউশন হয়েছে, বাট এইটা ভালো করে পড়ো, কি লেখা রয়েছে, দ্য জেনারেল সলিউশন ডাজ নট অলওয়েজ ইনক্লুড অল পসিবল সলিউশনস অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি বললাম, দ্য জেনারেল সলিউশন ডাজ নট ইনক্লুড all possible solutions of a differential equation by giving of a differential equation. In other words, solutions may exist which are not deducible from the general solution. মানে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত পসিবল সলিউশন আছে সেইগুলো জেনারেল সলিউশন থেকে নাও আসতে পারে, অন্য কোথাও থেকে আসতে পারে। by giving particular values to arbitrary constants, আরবিটারি কনস্ট্যান্টসের পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করার পরেও তুমি অন্য সলিউশন পেতে পারো, কিন্তু সেটা কিন্তু জেনারেল সলিউশন থেকে আসেনি। such solutions are called singular solutions. so singular solutions কাকে বলা হয়, সিঙ্গুলার সলিউশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না,
কিন্তু সেই সিঙ্গুলার সলিউশনটা জেনারেল সলিউশন থেকে আসেনি। জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসাইন করলে তুমি পার্টিকুলার সলিউশন পাবে। বাট সিঙ্গুলার সলিউশনও ওয়ান টাইপ অফ পার্টিকুলার সলিউশন উইচ ডাজ নট কন্টেন এনি আরবিটারি কনস্ট্যান্ট, বাট সেটা কিন্তু জেনারেল সলিউশন থেকে আসেনি। মানে জেনারেল সলিউশনে তুমি আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসাইন করলে সেই ভ্যালুর থেকে যে সলিউশন পাচ্ছ সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। বাট সিঙ্গুলার সলিউশনও ওয়ান টাইপ অফ পার্টিকুলার সলিউশন যেখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই আর সেটা জেনারেল থেকেও আসেনি। তাহলে এর একটা এক্সাম্পল দেওয়া যাক। ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা এক্সাম্পলের জন্য বলছি, যেখানে পি হচ্ছে ডিওয়াই ডিএক্স। তোমার ইকুয়েশনটা কি, ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই ইকুয়েশনকে যদি তুমি সলভ করো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি সলভ করো, তার সলিউশনটা হবে এইটা। এবং এটা এক্স্যাক্টলি জেনারেল সলিউশন। কেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার কত, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স রয়েছে, এটাকে যদি সলভ করো ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তোমরা বলতে পারো যে স্যার এই সলিউশনটা এলো কোথা থেকে? এটা আমরা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যাটাগরিতে ডিসকাস করেছি। এটা হচ্ছে ক্ল্যারোটস ইকুয়েশন, সেটা সলিউশনে আমরা ডিসকাস করেছি। অন্য লেকচারে এগুলো অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা গিয়ে সেগুলো দেখে নিও। তো এটা জাস্ট মনে রাখো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা। So where C is an arbitrary constant, this is the general solution of the equation 4. So equation 4 this is the general solution of the equation 4 হবে না, ওটা 3 হবে আই থিঙ্ক, কারণ এটাকে 3 নাম দিয়েছি, এটাকে 4 নাম দিয়েছি। সো দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন 3 হবে। সো এটাকে 3 বলেছি, এটাকে 4। সো where C is an arbitrary constant, this is the general solution of the equation 3. বাট এবার দেখো প্রবলেমটা কি হয়ে গেল। সো এটাকে আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। কিন্তু দেখো, বাট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 also satisfies 3 and is not deducible from 4, hence 5 is a singular solution of the equation 3. সো এটাকে আমি ব্যাক করে এখানে বোঝাচ্ছি যে এই ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা। এটা কি জেনারেল সলিউশন। এবার এই ইকুয়েশনেরই আরেকটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ আর বিটা কি, যেখানে এ আর বিটা হচ্ছে তোমার ফিক্সড কনস্ট্যান্টস, আরবিটারি নয়, আরবিটারি এখানে সি। তাহলে দেখো এই যে সলিউশনটা পেয়েছো, এটা কিন্তু সি এর কোনো পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করে আসেনি। তুমি সি এর যে কোনো মান নিয়ে নাও, টেক এনি র্যান্ডম সি, টেক এনি সি, তার জন্য কিন্তু তুমি কোনোদিন এইটা পাবে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের একটা ফিক্সড ভ্যালু অ্যাসাইন করার পরে এইটা তুমি কোনোদিন পাবে না, তাহলে এটা পার্টিকুলার সলিউশন নয়। বাট এই যে রিলেশনটা রয়েছে, এটা কিন্তু ইকুয়েশনকে স্যাটিসফাই করে যাচ্ছে। ইকুয়েশনকে স্যাটিসফাই করছে মানে কি, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি এটাও সলিউশন। এটা যেহেতু স্যাটিসফাই করছে তাহলে সলিউশন বলবো। বাট এই সলিউশনটা নাইদার জেনারেল নর পার্টিকুলার, সো এই সলিউশনকেই বলা হবে সিঙ্গুলার সলিউশন। সো ডেফিনেশনটা আরেকবার করছি। সো এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশন। সো ডেফিনেশন অফ সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশন কি, the general solution does not always include all possible solutions. so general solution ও possible solution, সমস্ত possible solution include করে না, কোনো সময় তার বাইরেও solution থাকতে পারে of a differential equation. in other words, solutions may exist which are not deducible from the general solution. সেই ওপরের লাইনটাকে ঘুরিয়ে এইভাবে বলা যেতে পারে যে আরও সলিউশন রয়েছে যেগুলো কি জেনারেল সলিউশন থেকে আসছে না। By giving particular values to the arbitrary constants, such solutions are called singular solutions. So singular solution, one type of particular solution which is not deducible from the general solution by giving particular values to the arbitrary constants. So for example, এই ইকুয়েশনের জেনারেল সলিউশন হচ্ছে এইটা, বাট সি এর কোনো পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করার এমন কোনো সি নেই যার জন্য কি তুমি এই রিলেশনটা পাবে, বাট এই রিলেশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটাও সলিউশন হবে। তাহলে এই সলিউশনকে বলবো আমরা সিঙ্গুলার সলিউশন। সো আই হোপ এইটা বোঝাতে পেরেছি। এটাকেই আমি রেখেছিলাম নেক্সট স্লাইডে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টোটাল সলিউশন কটা, জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, তোমার হয়ে যাচ্ছে সিঙ্গুলার সলিউশন। জেনারেল সলিউশন কোন সলিউশন, যে সলিউশনে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার যত হবে ততখানাই আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকবে, এন হলে এনখানা আরবিটারি কনস্ট্যান্ট। সো এটা হয়ে যাচ্ছে জেনারেল। এবার জেনারেল সলিউশনে পার্টিকুলার যদি আরবিটারি কনস্ট্যান্টের যদি পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করো,
ফিক্সড করে দাও, মানে ABCD যদি আরবিটারি কনস্ট্যান্টস হয় তার ভ্যালুগুলো যদি তুমি অ্যাসাইন করো 1 2 3 4 এইভাবে, তাহলে যে সলিউশনটা পাবে সেটাকে বলা হবে পার্টিকুলার সলিউশন। আর সিঙ্গুলার সলিউশন কি? সিঙ্গুলার সলিউশনও হচ্ছে ওয়ান টাইপ অফ সলিউশন যেটা কিনা জেনারেল থেকে আসেনি বাই গিভিং পার্টিকুলার ভ্যালুস টু আরবিটারি কনস্ট্যান্টস। সো সিঙ্গুলার সলিউশনও ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, কিন্তু সেটা জেনারেল থেকে আসেনি। সো এইটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের টাইপস, জেনারেল, পার্টিকুলার, সিঙ্গুলার। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এরপর একটা ছোট্ট টপিক থেকে যায়, সেটা হচ্ছে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট সলিউশন। সো ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট সলিউশন, এক্সপ্লিসিট সলিউশনস, এটা কি? ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট সলিউশনস কি? সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে কি পাবে তুমি? রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালং উইথ আরবিটারি কনস্ট্যান্টস। আরবিটারি কনস্ট্যান্ট সিঙ্গুলারের কেসে থাকে না, সো রিলেশন পাবে তো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে। তাহলে যে রিলেশন পেয়েছো সেখানে ভেরিয়েবলস রয়েছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাহলে সেই রিলেশনটা কি? আলটিমেটলি একটা তো ফাংশন। তাহলে আমরা যে কোনো ফাংশনকে দুভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট ফাংশন কাকে বলা হয়? যে ফাংশানে তুমি এক্স ওয়াই যে ভেরিয়েবলসগুলো আছে সেগুলোকে তুমি আলাদা করতে পারছো না, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তুমি সেপারেটলি লিখতে পারছো না, মানে একসাথে রয়ে গেছে। এক্স ওয়াই মানে একদিকে এক্স আর একদিকে ওয়াই, সেটা করা পসিবল হচ্ছে না। ফর এক্সাম্পল ধরে নাও ফাংশনটা এরকম হয়ে যাচ্ছে তোমার এক্স ওয়াই প্লাস সাইন অফ এক্স ওয়াই। এটাকে এইভাবে ভাবো, এক্স ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্স ওয়াই। তুমি দেখো এক্স আর ওয়াইকে তুমি আলাদা করতে পারবে না, কি করে? সেখানে যদি বলো যে ওয়াই ইকুয়াল টু তুমি লিখবে সাইন অফ এক্স ওয়াই বাই এক্স করে দেবে, তাহলে দেখো এখানে ওয়াই রয়ে গেল। বা যদি ঘুরিয়ে বলো যে না আমি এইটাকে এইভাবে করবো যে সাইন ইনভার্স নিয়ে নিই, তাহলে এটা কী হয়ে যাবে? এক্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স ওয়াই হয়ে যাবে। এগেন যদি ওয়াই এখানে লেফটে রাখো তাহলে সাইন ইনভার্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স হয়ে যাবে। সো ইন আইদার ফর্ম তুমি কোনোভাবে এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে আরেকদিকে করতে পারবে না। সো এক্স ওয়াই কিন্তু একসাথে মিশে রয়েছে, তাহলে এই ফাংশনগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। আর এক্সপ্লিসিট ফাংশন কাকে বলা হবে? যে ফাংশনকে তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেপারেট করে লিখতে পারবে, মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একদিকে, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকদিকে। সে এক্স ওয়াই, ওয়াই ডিপেন্ডেন্ট, এক্স ইনডিপেন্ডেন্ট, তাদেরকে যদি তুমি আলাদা করে লিখতে পারো, মানে ওয়াই শুধু এক পার্টে থাকবে, বাকি সব এক্সগুলো রাইটে চলে যাবে, তাহলে সেই ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। সো ফর এক্সাম্পল ধরে নাও এটাই বলছি, ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্স ওয়াই। এবারে দেখো এখানে তো এক্স ওয়াই তো মিশে রয়েছে, তাহলে এক কাজ করি এখানে বোথ সাইডে ইনভার্স নিয়ে নিই, তাহলে এটা কী হয়ে গেল? সাইন অফ, এটাকে এক্স ইকুয়াল টু করে দিই, কারণ তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু দিস, তাহলে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে? এক্স ওয়াই হয়ে যাবে, বোথ সাইডে ইনভার্স নিয়ে নিলাম, তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো ওয়াই একদিকে আর এক্স আর একদিকে, মানে এক্স ওয়াইকে যদি আলাদা করতে পারো তাহলে সেই ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে আলটিমেটলি পাবোটা কি? একটা ফাংশনই তো পাবো। ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম রয়েছে, এফ অফ এক্স ওয়াই, আরবিটারি ফাংশনস রয়েছে, তারপরে কী রয়েছে? ডেরিভেটিভস রয়েছে, ডি বাই ডিএক্স, ডি টু ওয়াই, ডিএক্স টু, এইভাবে রয়েছে, ডিএন ওয়াই, ডিএক্সএন ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম একটা ফাংশন। এটাকে সলভ করলে তুমি একটা ফাংশনই পাবে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করলে রিলেশন পাবে ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্টের মধ্যে, তাহলে তারা কি আলটিমেটলি ফাংশন হবে। আর যে কোনো ফাংশনকে তুমি দুটোভাবে ক্লাসিফাই করতে পারো, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিটে কী হয়? এক্স ওয়াই একসাথে মিক্স হয়ে থাকে, আর এক্সপ্লিসিটে কী হয়? এক্স ওয়াইকে তুমি সেপারেট করতে পারবে। সো ইমপ্লিসিট টু এক্সপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট টু ইমপ্লিসিট এটাকে কনভার্টও করা যায়, কোনো সময় করা পসিবল হয় না। যে সময় ইমপ্লিসিটকে এক্সপ্লিসিটে চেঞ্জ করতে পারবে না, তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ইমপ্লিসিট ফাংশন। সো এই কেসে দেখো কোনোভাবে এক্স ওয়াই আলাদা করা যাচ্ছে না। ইনিশিয়ালি এরা দুজনে ইমপ্লিসিটে ছিল, কিন্তু আমি আলাদা করে এক্সপ্লিসিট করে দিয়েছি। সো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে এই ফর্মে এক্সপ্রেস করা যাবে সেই সলিউশনকে বলা হবে ইমপ্লিসিট সলিউশন। আর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে এইভাবে মানে লেখা যাবে সেই সলিউশনকে বলা হবে এক্সপ্লিসিট সলিউশন। আই হোপ এটা বোঝাতে পেরেছি। ফর এক্সাম্পল
যে y ইকুয়াল টু a e টু দ্য পাওয়ার 3x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস 3x, এটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন? d2/dx2 ইকুয়াল টু 9y, যেটা আমরা এক্সাম্পলে নিয়েছি। তাহলে এই ইকুয়েশনে তুমি দেখো এই যে সলিউশনটা পেয়েছো, এই সলিউশনটা ইমপ্লিসিট না এক্সপ্লিসিট? এই সলিউশনটা হয়ে যাবে তোমার এক্সপ্লিসিট। কেন? y ইকুয়াল টু এফ এক্স, ওয়াই একদিকে, এক্সগুলোকে আরেক দিকে, তাহলে y ইকুয়াল টু এফ এক্স আকারে ফোকাস করতে পেরেছো। সো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে y ইকুয়াল টু এফ এক্স ফর্মে লেখা যাবে সেই সলিউশনকে বলা হবে এক্সপ্লিসিট সলিউশন। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে এই ফর্মে লেখা যাবে না, দ্যাট ইজ এই ফর্মে রয়েছে y অফ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, সেই সলিউশনকে বলা হবে ইমপ্লিসিট সলিউশন। বিকজ ফাংশনকে আমরা ভেরিয়েবলসের সেপারেশনের রেসপেক্টে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার রেসপেক্টে দুভাবে ক্লাসিফাই করতে পারি। যদি ভেরিয়েবল সেপারেট করা যায়, মানে ডিপেন্ডেন্ট একদিকে, ইন্ডিপেন্ডেন্ট আরেক দিকে, মানে কি এক্স এক সাইডে ওয়াই এক সাইডে, তাহলে সেই ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট। আর যে ফাংশনকে পসিবল হয় না এক্স ওয়াইকে আলাদা করা, সেই ফাংশনকে বলা হয় ইমপ্লিসিট। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আলটিমেটলি একটা ফাংশনই দেয়। তো সেই সলিউশনকে যদি এইভাবে এক্সপ্রেস করা যায় তাহলে বলবো এটা ছিল এক্সপ্লিসিট সলিউশন, আর যদি এইভাবে এক্সপ্রেস হয় তাহলে বলবো ইমপ্লিসিট সলিউশন। গিভেন যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম, আমাদের সলিউশন যেটা পেয়েছি সেটা পেয়েছি আমরা এক্সপ্লিসিট সলিউশন। সো আই হোপ এটা বোঝানো গেছে। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে আমরা কী কী ডিসকাস করলাম যদি আমি একবার রিক্যাপ করি। সো প্রথম হচ্ছে জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন। জেনারেল সলিউশন কি? জেনারেল সলিউশনে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যত হবে ততখানাই আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। আমাদের এক্সাম্পলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, তাই জন্য দুখানা আরবিটারি কনস্ট্যান্ট পেয়েছি এ বি, এইটাই হচ্ছে এর জেনারেল সলিউশন। পার্টিকুলার সলিউশন কি? এই যে আরবিটারি কনস্ট্যান্ট এ বি এর পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করলে যে সলিউশন পাবো সেটাই হবে তার পার্টিকুলার সলিউশন। আর সিঙ্গুলার সলিউশন কি? সিঙ্গুলার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেখানে যার সলিউশনটা জেনারেল সলিউশন থেকে ডিরাইভ হয়নি, জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসাইন করে সেই সলিউশনটা পাওয়া যায়নি, অন্যভাবে পাওয়া গিয়েছে, সেই সলিউশনকে বলবো সিঙ্গুলার সলিউশন। আর কেন সিঙ্গুলার সলিউশন বলছি? কারণ সলিউশন মানে হচ্ছে গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আর এক্স এইচ হতে হবে রাইট হ্যান্ড সাইড। তো যে সিঙ্গুলার সলিউশনটা আমরা এক্সাম্পলে নিয়েছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কিন্তু জেনারেল থেকে আসেনি, কিন্তু এটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছিল, তাই জন্য এরাও সলিউশনে কাউন্ট হবে। তারপর আমরা কীগুলো সলিউশন কত ধরনের হবে? ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট হচ্ছে যদি তুমি এক্স ওয়াইকে আলাদা করতে পারো, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্সে লিখতে পারো। আর ইমপ্লিসিট মানে এক্স ওয়াইকে আলাদা করা যাচ্ছে না, মানে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেছে। তা যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আলটিমেটলি একটা ফাংশন, আর ফাংশনকে আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে লেখা যাবে সেই সলিউশনকে বলবো আমরা এক্সপ্লিসিট সলিউশন। আর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে লেখা যাবে না সেই সলিউশনকে আমরা বলবো ইমপ্লিসিট সলিউশন। সো আই হোপ এই একটা ছোট লেকচারের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এবং ডিফারেন্ট টাইপস অফ সলিউশনস তোমরা বুঝতে পেরেছো। স্টিল যদি কোনো ডাউটস থাকে বা কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, পজিটিভ ফিডব্যাক, কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। এটা আমাকে মোটিভেট করবে, বুস্ট করবে যে আমি আরও ভালো কোয়ালিটি কন্টেন্ট রেগুলার বেসিসে তোমাদের জন্য নিয়ে আসি। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে ডেসক্রিপশনে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের লিঙ্ক রয়েছে। সো তার থ্রু থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর লেকচারটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ স্টাডিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।